প্রশ্ন আছে, সেটা হলো আপনাদের এই অনুষ্ঠানে কেন আপনাদের বান্ধবীরা আসেনি? কত বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ালো, সেই সব যদি এখন বউদের কাছে বলি তাহলে এবারের ভোট বন্ধুর জন্য হোক। ঝিনাইদহে এসএসসি 1983 ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে 83 ব্যাচের সকলে ভুটিয়ারগাতি গ্রামে জড়ো হয়। সকালের নাশতা শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মিলন মেলার আয়োজন। অতিথি বন্ধু আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পরে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে দোয়া মাহফিল করা হয়। দোয়া মোনাজাত শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে অংশ নেয়া বন্ধুদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের বাল্যবন্ধু মঞ্জুর মোর্শেদ তুহিন। ঝিনাইদহ জেলার 83 ব্যাচের সকলের কর্মজীবন ও বর্তমান অবস্থান তুলে ধরার মাধ্যমে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়, যা মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। 83 ব্যাচের অনেকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা ঝিনাইদহ জেলাকে সমগ্র দেশের কাছে ভিন্ন রকমভাবে তুলে ধরে। আমি ঝিনাইদহ সিটি কলেজের প্রফেসর ছিলাম দীর্ঘ 15 বছর, ইংলিশ ডিপার্টমেন্টের হেড হিসেবে। এরপরে আমি 2007 সালের ঢাকাতে রূপনগর সরকারি মডেল কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করি। মিলন মেলাকে আনন্দঘন করতে সেখানে বাস্কেটবল, ঐতিহ্যবাহী লাটিম ঘোরানো খেলাসহ নানা রকম খেলার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম.এ. মজিদ। সে সময় তিনিও বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠেন, যা মিলন মেলার আনন্দে আলাদা মাত্রা যোগ করে। আমি দল না, আমি ব্যক্তি, আমি মজিদ, আমরা বন্ধু। আমাদের অনেক বন্ধু আছে, দূর দূরান্তে থাকে। কত বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ালো, সেই সব যদি এখন বউদের কাছে বলি তাহলে সংসার হয়ে যাবে না। বন্ধু হচ্ছে আসল বাস্তব কথা। বন্ধু এমনই জিনিস, বন্ধুর সাথে কারোর তুলনা হয় না। আমি আশ্চর্য মুগ্ধ হয়েছি, সত্য কথা। মধ্যাহ্নভোজের মাধ্যমে মিলন মেলা শেষ হয়। দীর্ঘ সময় পর বন্ধনহীন বন্ধুত্ব আর স্মৃতির ঝাঁপি খুলে দেয়া এই আয়োজন সবার মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও পুনর্মিলনের অনন্য অনুভূতি। তাই এরকম আয়োজন স্মৃতিময় হয়ে থাকবে বলে মনে করেন ঝিনাইদহ 83 ব্যাচের সকলে।